প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশান্তরে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ 21শে ফেব্রুয়ারি ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার, যেখানে হাজারো হাজারো মানুষের দল নেমেছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আপনারা জানেন 1952 সালে এই দিন মাতৃভাষা বাংলা অধিকার প্রতিষ্ঠা করার জন্য তাজা এদেশের তরুণ ছাত্র সমাজ তাজা রক্ত ঢেলে দিয়েছে দেশের বীর সন্তানরা। তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে যেই বাংলা ভাষা পেয়েছি, প্রাণপ্রিয় যে বাংলা ভাষা পেয়েছি, সেই ভাষার প্রতি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। সেই ভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গ সংগঠন থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীরা তারা সেই বোর প্রভাব থেকে মূলত এখানে এসে শ্রদ্ধা নিবেদন করতে হচ্ছে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে খালি পাও হেঁটে শহীদ মিনারে আসছেন এবং কারোর হাতে ফুল, কারোর হাতে ব্যানার, সবাই একত্রিত হয়ে মূলত হচ্ছে ভাষা শহীদদের প্রতি এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। ছোট শিশুদেরকে আমরা দেখতে পাচ্ছি বাবা মায়ের হাত ধরে নতুন প্রজন্ম তারা এখানে আসছেন এবং নতুন প্রজন্ম ভাষার ইতিহাস জানাতে আজকের এই উপস্থিতি সত্যি চোখে পড়ার মতন আমরা এখানে ইতিমধ্যে দেখতে পেয়েছি। আপনারা জানেন 1952 সালে ভাষা আন্দোলনের সেই উত্তাল দিনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে নামেন তৎকালীন যে ছাত্র সমাজ। আর সেই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউর। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নেই বাংলাকে রাষ্ট্রভাষা করার অধিকার। ভাষা শহীদদের এই ত্যাগ শুধু বাংলাদেশেই সীমাবদ্ধতা থাকেনি, পুরো বিশ্বে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরেন। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে ঘোষণা করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। আজ বিশ্বের প্রায় সব দেশে পালিত হচ্ছে এই দিনটি। ভাষা আন্দোলনের মূল চেতনা ছিল অধিকার আদায়ের সংগ্রাম। আজ আমার ক্ষেত্রে এই সংগ্রাম আজও দেশে বিভিন্ন ক্ষেত্রে প্রাসঙ্গিক আমরা দেখতে পাচ্ছি। ভাষা যে শুধুমাত্র যোগাযোগ মাধ্যম নয়, এটি আমাদের একটি সংস্কৃতি, পরিচয় এবং অস্তিত্বের প্রতীক। তাই আমরা এখানে যারা আসছেন তাদের মুখে শুনতে পাচ্ছি ভাষা শহীদদের প্রতি তারা গভীর শ্রদ্ধা জানাচ্ছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছেন, যাদের আত্মত্যাগের কারণে আজ মাতৃভাষার কথা বলতে পারছি বা লিখতে পারছি, শ্রদ্ধা স্মরণ করতে পারছি, লিখতে পারছি। দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই। 21শে ফেব্রুয়ারি প্রভাত পেরিতে মূলত এখানে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চট্টোপাধ্যায় তিনি প্রভাত পেরিতে এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তারপরে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং ভাষা শহীদদের প্রতি একই সাথে তিনি 1952 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের প্রতি রুহের আত্মার মাগফিরাত কামনার জন্য তিনি এখানে মোনাজাত করেন। তার পরিপ্রেক্ষিতে আমরা সংসদের বিরোধী দলের যে আসনটি রয়েছে সেই বিরোধী দলের আসনের নেতৃবৃন্দকে আমরা এখানে এসে দেখতে পেয়েছি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে প্রভাত পেরিতে। এছাড়াও এখানে মন্ত্রী পরিষদের যে সদস্যরা রয়েছে সেই সদস্যরা এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সেই প্রভাত পেরির সময়। তারপর বিভিন্ন সামাজিক সংগঠন, যে সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং যে শিক্ষকরা রয়েছে সেই শিক্ষকরা এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে। আমরা